হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে চিকেন কোন সামোসার রেসিপি। তো আশা করি আমার আজকের এই রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমেই সামোসা পুর রেডি করার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। এভাবে আমি ভালো করে সিদ্ধ করে কুচি কুচি করে রেখেছি। আর এটি সিদ্ধ করার সময় আদা, রসুন, লবণ আর জিরে গুঁড়া দিয়ে রেখেছিলাম, যার জন্য এখন কিছুই দেব না। তো হালকা ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার ইউজ করেছি। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টি মরিচ কুচি। তো এখানে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। তো এই পুরো রান্নাটা আমাদেরকে মিডিয়াম হিটে করতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস। এক্ষেত্রে লবণ দিয়ে যেহেতু আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি তাই কোনো লবণ দিচ্ছি না। এখন 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। 2 মিনিট পর যখন পেঁয়াজটা এভাবে একটু নরম হয়ে আসবে তখন হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে সেহেতু এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে একদম এভাবে মিহি কুচি করে নিয়েছি যাতে এখানে পানি দিয়ে সেদ্ধ করতে না হয়। নর্মাল একটু ভাপে কিন্তু এই গাজরটা সেদ্ধ হয়ে যাবে এমন পরিমাণে কুচি করে নিয়েছি। তো এখন এভাবে ভালোভাবে তেলে ভেজে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই পর্যায়ে লো মিডিয়াম হিটে রান্নাটাও শেষ করে নিতে হবে। তো 5 মিনিট শেষে আপনারা দেখতেই পাচ্ছেন গাজরটা কতটুকু নরম হয়ে এসেছে। তো এখানে আমার এই চিকেন কোন সামোসার পুরটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন, যদি আপনাদের মনে হয় যে লবণ লাগবে তো আপনারা লবণ দিয়ে নেবেন। আমার এখানে লবণ লাগবে না তাই দিচ্ছি না। এখানে একটি বাটিতে 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে একটি ঘন মিশ্রণ বানাতে হবে যেটি আঠার কাজ করবে। তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে কতটুকু ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি সমোসা শীট। আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় ফ্রোজেন করা, সেগুলো কিনতে পারেন। আমি এই সমোসা শীটগুলো বানিয়ে নিয়েছি। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি আপনাদের লাগবে তো আমাকে ইনবক্স করতে পারেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদেরকে এই কোন বানিয়ে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন যে আমি কিভাবে কোনগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে বানালে আপনাদের কাছে সুবিধা মনে হবে। তো এটা বানিয়ে নেওয়ার পর এই সাইডটা লাগিয়ে দেওয়ার জন্য এখানে সেই আঠাটা মিশ্রণটা ব্যবহার করতে হবে, যেটা আমি একটু আগেই বানিয়ে রেখেছি। তো এভাবে ভালো করে আটাটা লাগিয়ে নেবেন যাতে খুলে না যায়। এখন এর মধ্যে সেই পুরটা দিয়ে নেবেন। এই সমোসা শীটগুলো আপনারা যে কোনো সুপার স্টোর বা বড় যে মুদি দোকানগুলো আছে সেগুলোতে পেয়ে যাবেন। বা যদি আপনারা হাতের কাছে এই সমোসা শীটগুলো না পান সেক্ষেত্রে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে যে কোনো একটি ভিডিও দেখে এই সমোসা শীটগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। খুব বেশি সময়ও লাগে না, একদম সহজ। এখন আপনারা একটু ভালো করে দেখে নিন যেভাবে আমি এই কোনটা বানিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করে সেভাবে বানিয়ে নেবেন। আর এর মধ্যে যাতে কোনো অবস্থাতেই কোনো ফাঁক না থাকে আপনারা ভালো করে আঠা দিয়ে আটকে নেবেন, নয়তো কিন্তু ভিতর থেকে পুর বের হয়ে তেলটা নষ্ট হয়ে যাবে। এতে করে এই কোণের সাইজটাও সুন্দর দেখা যাবে না। আপনারা চাইলে কিন্তু সামনে যে রমজান আসছে, রমজানের জন্য এই কোন সমোসাটা আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন। সেক্ষেত্রে এভাবে কোনটা বানিয়ে শেষ করে একটি বক্সে, এয়ারটাইট বক্সে করে ডিপে রেখে দিতে পারেন। জাস্ট শুধু ইফতারের আগে আপনারা বের করে ভেজে নিতে পারেন। আগে থেকে বানিয়ে যদি আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন এতে করে ইফতারের টাইমে খুব বেশি ঝামেলা হবে না, জাস্ট বের করে ভেজে নেবেন। এতে করে আপনাদের অনেক সহজ হবে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটি কোন বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কিভাবে এর পেস্টটা দিচ্ছি। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু একদমই পুরটা ভেতর থেকে বের হবে না আর খুব টাইটভাবে আপনার এই কোন সমোসাটা তৈরি হবে। তো আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এটা টেস্টটা আসলে কতটা মজার। বাজারে যে কিনতে পাওয়া যায় তার চেয়েও অনেক মজার একটি সমোসা। তো এখন হয়ে গেল আমার এই দুটো বানানো। একে একে করে আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এভাবেই আপনারা
ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারবেন। ডিপ ফ্রিজে এভাবে একটি এয়ারটাইট বক্সে রেখে দেবেন। তো এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমাদেরকে ভেজে নিতে হবে। আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এভাবে এক এক করে সমোসাগুলো দিয়ে দেব। আর এক এক করে উল্টে পাল্টে ভালো করে সমোসাগুলো ভেজে নিতে হবে। এক সাইড যদি আপনি বেশিক্ষণ সময় রেখে দেন এতে করে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ভিডিওটি একদমই কাটবো না, না কেটে আমি আপনাদেরকে একটু ফাস্ট করে বুঝিয়ে দিচ্ছি যে মানে আমি একদম নাড়তে নাড়তে এই সমোসাগুলো ভেজে নিয়েছি। চুলার আঁচটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে মিডিয়াম হিটেই দেওয়া আছে। এভাবে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে সমোসাগুলো ভেজে নেবেন আপনাদের এক্সপেক্টেড কালার অনুযায়ী। আমি একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। সমোসাগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় আমি তেল ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। আপনারা যদি আরেকটু ডার্ক কালার ভাজতে চান সেক্ষেত্রে আরেকটু ডার্ক করে ভেজে নিতে পারেন। তো আমি এখন চুলা থেকে এই সবগুলো সমোসা এক এক করে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। শেষ হয়ে গেল আমার আজকের মুচমুচে চিকেন কোন সমোসা রেসিপি। আপনাদের বোঝার সুবিধার্থে একটি সমোসা ভেঙে দেখাচ্ছি। এর ভেতরটাও সুন্দর হয়ে আছে আর মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।